লেবানন ও ইরানে হামলা প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন খুব শিগগিরই তাকে একা হয়ে যেতে হবে। মূলত ট্রাম্প নিষেধ করেছিলেন লেবাননের বৈরুতে হামলা চালাতে, কিন্তু থামেননি নেতানিয়াহু। এর জেরে ইসরায়েলি ইরানের হামলার পর পাল্টা হামলা না চালাতে নেতানিয়াহুকে দ্বিতীয়বার নিষেধ করেছিলেন ট্রাম্প, কিন্তু এবারও নেতানিয়াহু তার কথা না শোনায় তাকে ছেড়ে যাওয়ার হুমকি দিলেন ট্রাম্প। এদিকে প্রবল হামলা ও পাল্টা হামলা হলেও ক্ষয়ক্ষতির চিত্র লুকিয়ে গেছে দুদেশই। ইসরায়েলে ইরানের ব্যাপক হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েল জুড়ে। দক্ষিণ ইসরায়েলের একটি হাসপাতালের রোগীদের তড়িঘড়ি করে নেওয়া হয় ভবনের আন্ডারগ্রাউন্ডে। পাল্টাপাল্টি হামলা চালালেও ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা প্রকাশ করেনি কোনো দেশই। এই যখন পরিস্থিতি, তখন লেবানন ও ইরানে হামলা প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন খুব শিগগিরই তাকে একা হয়ে যেতে হবে, তখন পরিস্থিতি একাই সামাল দিতে হবে। মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এদিকে ইসরায়েল যদি লেবানন সহ অন্যান্য স্থলে হামলা অব্যাহত রাখে, তাহলে আবারও একই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র আন্তরিক নয় বলে অভিযোগ তুলে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ওয়াশিংটন না যুদ্ধবিরতি চায় না সংলাপ চায়, দেশটির সঙ্গে আলোচনার লক্ষ্য কী সে সম্পর্কেও জানান গালিবাফ। তার দাবি, আলোচনার উদ্দেশ্য যুদ্ধ শেষ করা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নয়। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বব্যাপী নৌ চলাচলের স্বাধীনতা তীব্র চাপের মুখে রয়েছে, যা আমরা হরমুজ প্রণালীতে সবচেয়ে প্রকটভাবে দেখতে পাচ্ছি। তেহরান কার্যকরভাবে প্রণালীটি বন্ধ করে দিয়েছে, ফলে প্রণালী দিয়ে চলাচল ব্যাহত করার সঙ্গে জড়িত ইরানি ব্যক্তি ও সংস্থাগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদন করছে ইইউ। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েলের মধ্যে প্রথম হামলা পাল্টা হামলা ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবন্ধের প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।